আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝাপা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ও ভোট প্রচারণা অনুষ্ঠিত। উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ৫ মনিরামপুর আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের পক্ষে যশোরের মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাপা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও ভোট প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে হানুয়ার ৬ নং ওয়ার্ড বিএনপির অফিস কার্যালয় অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের অন্যতম নেতা মাসুদ আল মামুন সোহানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুফিজুর রহমান মফিজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, বিএনপি নেতা প্রভাষক মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ শরীফ হোসেন, সাবেক মেম্বার আব্দুল গফুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল পারভেজ, সদস্য আবু সেলিম, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদল আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির, যুবদল নেতা জিয়াউর রহমান, মোহাম্মদ সাজিদ হোসেন, মোহাম্মদ বিপ্লব হোসেন, মোহাম্মদ আরকান, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইউসুফ হোসেন সহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় অতিথিরা বক্তব্যে বলেন, দীর্ঘদিন আপনারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। সময় এসেছে সকল অন্যায়ের প্রতিবাদ করার। সকলে মিলে বিপ্লবী নেতা তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। আপনাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মতবিনিময় শেষে গণতন্ত্রের মা, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে মোড়ের দোকানে দোকানে গিয়ে ভোট প্রচারণা করেন। যে কারণে আজকে যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই তারা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় যারা দলের পিছনে যারা 2 টাকা অর্থ ব্যয় করতে পারবে না, যাদেরকে মানুষ ভালোবাসে না, তারা কিন্তু করতেছে। আর এই জিনিসটা করার কারণে আজকে বিএনপি দল কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা অন্তত বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের এখানে আমরা প্রত্যেকেই যার যার বাড়ি আগে ঠিক করি। যেমন আজকে সকালে আমাদের বাসায় এক মহিলা গেছে, যে আমার আছে, আমার বাবা আছে, তারপরে আমরা যারা আছি ভবিষ্যতে আমরা মনে করেন যে এই সবকিছু আমরা করে রাখবো। এখন আমাদেরকে একত্রিত থাকতে হবে। এখন আমরা যদি আমাদের ভিতরে বেইমানি করি তাহলে তো হবে না। আজকে মফিজ কাকা ভালো জায়গায় আছে, আমি যদি মনে করি তার আমি সম্মান দিই না, তার আমি মানি না, তাহলে হানোয়ারে তার আমি সম্মান দিলাম না, সে তো নেতা, তাইলে কি মফিজ কাকা উঠতে পারবে না? মফিজ কাকা যদি না উঠতে পারে ভবিষ্যতে আপনি আমি কেউ উঠতে পারবো। আজকে যারা কথাটা কই যে ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী কর্মী সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাইজন বড় ভাই মাহবুব রহমান উপস্থিত আছেন, আমার মামু প্রভাষক আবুল বাশার উপস্থিত আছেন, আমাদের শ্রদ্ধেয় ভাইজন বিএনপি নেতা মোহাম্মদ আলতাফ হোসেন উপস্থিত আছেন, আমার মামে সাবেক ইউনিয়ন বিএনপি যুবদলের সেক্রেটারি বড় ভাই সভাপতি বড় ভাই শরীফ হোসেন উপস্থিত আছেন, আমার আরেকজন বড় ভাই জনাব মশিউর রহমান বিএনপি নেতা, আর আরও সামনে উপবিষ্ট ৬ নম্বর ওয়ার্ডের আমার ছোট বড় মুরব্বিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম।